Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobi Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda CB Hornet Special Edition। এই বাইকটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত আর ঈদুল আজহা উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো আজকের ভিডিওতে আমি চলে আসছি হোন্ডার একটা অথরাইজ শোরুমে, এটা হলো আলজাহান মোটরস। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের টু যে ডিটেলস ধারণা দিব, অফিসিয়াল প্রাইস কত, আর বিশেষ করে এখান থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল অফার পেয়ে যাবেন। সো কি স্পেশাল অফার রয়েছে সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.9 বিএইচপি 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.5 নিউটন মিটার 6500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে এবং পেছনের ডিস্কের পাশাপাশি রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। সামনে 276 মিলিমিটার একটা প্যাটার্ন ডিস্ক রয়েছে, অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। নিশিনের 3 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। এর পাশাপাশি একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন যে এখানে 3 পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য এখানে 2 পিস্টন নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু হোন্ডা এখানে নিশিনের গোল্ডেন কালারে খুবই ভালো মানের ব্রেক ক্যালিপার দিছে। সো এই কারণে আপনার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আর এটার টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটাও এমআরএফ এর 100 সেকশনের খুবই ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে। আর রিয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন এখানে এমআরএফ এর টায়ারটা ব্যবহার করা হয়েছে। এমনিতেই টায়ারটা ওয়াইড, এটা কর্নারিং করতে পারবেন খুব কনফিডেন্ট ভাবে। এর পাশাপাশি যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, এটা গ্রিপ খুবই ভালো। আর সাসপেনশন নিয়ে যদি এখন একটু কথা বলি, এটার সামনে সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা টেলিস্কোপিক সাসপেনশন। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, আপনারা জানেন যে এটার যে মনোশক সাসপেনশনটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, এটার ফিডব্যাক খুবই ভালো, খুবই সফট সাসপেনশন। হর্নেটের সাসপেনশন ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ। আপনারা খুব কমফোর্টেবলভাবে এটার মধ্যে বসে রাইড করতে পারবেন, ভাঙাচোরা রাস্তায় খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে। এটার কাভারটা খুবই প্রিমিয়াম রাখছে আর খুবই সফট সিট। এটা যারা 5 ফিট 2-3 উপর আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং পিলনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন একটা স্পোর্টি গ্রাব রিল রয়েছে। টেল লাইটটা যদি এখন একটু দেখাই, টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে। এক্স শেপের একটা এলইডি টেল লাইট রাখা হয়েছে। ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে টায়ারটা যেহেতু হোয়াইট, সো এই কারণে আরও অনেক বেশি জোস লাগতেছে। দেখতে পাচ্ছেন কতটা হোয়াইট টায়ার রাখা হয়েছে। আর এখন যদি এটার এক্সজস্ট পাইপটা দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রে কালার কম্বিনেশনে একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে, খুবই সিম্পল ডিজাইনের। এবং ফুটেজ হিসাবে রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটেজ রাখা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। ওকে, এখন যদি এইটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, আমার সামনে রয়েছে গ্রে অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশন। এটা 4টা কালার হয়, গ্রে নিয়নও হয়, ওই সাইডে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি রেড এবং ব্লু কালার হয়ে থাকে। 4টা কালারই আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা কতটা গর্জিয়াস রাখা হয়েছে। হেডলাইট পেয়ে যাচ্ছেন পুরোপুরি এলইডি, ডিআরএল পাচ্ছেন 2 সেটে এবং এগ্রেসিভ লুকস দেখতে পাচ্ছেন। আর সামনাসামনি বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে, কারণ এই যে ফুয়েল ট্যাঙ্কটা রাখা হয়েছে, ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি মাস্কুলার। এটার ডিজাইনটা খুবই সুন্দর। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে খুবই সুন্দর লাগতেছে কালার কম্বিনেশনটা। এখানে অরেঞ্জ হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটার গ্রাফিক্স কালার কম্বিনেশনটা আপনাদের খুবই ভালো মনে হবে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে এখানে একটা কার্বন ফাইবারের মতো একটা ফিনিশিং রাখা হয়েছে। এগুলো প্লাস্টিক কিন্তু ডিজাইনটা কার্বন ফাইবারের মতো রাখা হয়েছে। আর ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি এখন একটু দেখাই,
দেখতে পাচ্ছেন মিটার ভিউটাও খুবই সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিংও খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে আপনারা কোনো প্রকার ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন না, যেটা দিলে ভালো হতো। এবং ইমার্জেন্সি সুইচটা পেয়ে যাচ্ছেন, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই সুইচটা কাজে লাগবে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিকের সিস্টেমটাও রাখা হয়েছে। এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইড যদি নিয়ে আসি, পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন, হাইবিম লো বিম সুইচ রয়েছে, ইন্ডিকেটর সুইচ পেয়ে যাচ্ছেন এবং তার নিচে হর্নের সুইচটা। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে হোন্ডা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। এটার বডি কিট বলেন, কালার কোয়ালিটি বলেন, সিটের কভার বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। হোন্ডা সিবি হর্নেট স্পেশাল এডিশন, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 164 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি আপনারা এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বাম্পার আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু হোন্ডা তাদের প্রতিটা বাইকের সাথেই এই বাম্পার দিয়ে দিচ্ছে। এই একটা বাম্পার ইনস্টল করতে গেলে আফটার মার্কেট 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। এটা খুবই একটা পজিটিভ সাইড। এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না বাম্পারের। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 141 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে হাইওয়েতে স্টেবলভাবে রাইড দিতে পারবেন। খুব কমফোর্টেবলভাবে বাইকটার মধ্যে বসে রাইড করা যায়। এটা যারা রাইড করছে তারা এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং, স্টেবিলিটি, ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। এই কারণেই হোন্ডার মোস্ট পপুলার বাইক হচ্ছে হোন্ডা সিবি হর্নেট স্পেশাল এডিশন। বিশেষ করে এটা গ্রাফিক্স লুকসটাও খুবই সুন্দর। আর এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, মাইলেজও এটার বেস্ট। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কতটা বাল্কি। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। 50 থেকে 55 এর মতো অ্যাভারেজ আপনার মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও হিউজ মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা মেনটেন্যান্স কস্টও খুবই কম। আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। হোন্ডার এক্সপায়ার পার্টসের দাম এমনিতেই কম হয়ে থাকে। সো আপনারা যখন বাইকটা সার্ভিস করাবেন, সো তখন এটাকে খুব কম টাকায় মেনটেন করতে পারবেন। তাই যারা একটা রিজনেবল প্রাইসের 160 সিসি বা 165 সিসি সেগমেন্টের বাইক কিনতে চাচ্ছেন, যেটা ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, ব্রেকিং, কন্ট্রোলিং কমফোর্টনেস ভালো হবে, লুকস ভালো হবে, তারা নিঃসন্দেহে হোন্ডা সিবি হর্নেট স্পেশাল এডিশন এই বাইকটা চয়েসে রাখতে পারেন। বর্তমান প্রাইসটা যদি শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,12,000 টাকা মাত্র। এই সেগমেন্ট যদি আপনারা চিন্তা করেন, তাহলে সব থেকে রিজনেবল প্রাইসে হোন্ডা সিবি হর্নেট বাইকটা পাওয়া যাচ্ছে 2,12,000 টাকা। আর এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। কিন্তু আপনারা যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে পেয়ে যাবেন স্পেশাল কিছু গিফট। তার মধ্যে পাবেন একটা হেলমেট, একটা চাবির রিং, একটা গাড়ি ঢাকার কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো অবশ্যই টায়ারে জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।